বন্ধুরা শুভ সকাল। আজকে আমাদের এখানে দেখুন ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ভাব হয়ে আছে। আমি অনেকক্ষণ উঠে স্নান টান করা হয়ে গিয়েছে, আমার মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। তা আজকে এখান থেকে ব্লগটা আরম্ভ করলাম। আপনারা প্লিজ পাশে থাকবেন, যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করে দেবেন। তা আমি একটু চা করে এনেছি, চা করে খেয়ে আজকে কি করি রান্না না করি আপনাদেরকে সবটাই দেখাবো। তো প্লিজ দেখতে থাকুন। আমি এখন বসে একটু চা খাচ্ছি। চা খাওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখাবো আমি কি রান্না করব। চাটাকে আগে খেয়ে নিই বন্ধুরা। তো চলুন আমার রান্নাঘরে, আপনাদেরকে আমার রান্নাঘরটা দেখাই। ছোট্ট একটু রান্নাঘর। বন্ধুরা এই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর। তা আমার এখানে এখনও কলের ব্যবস্থা নেই। আজকে কি রান্না করি আপনাদেরকে দেখাবো। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, এখানে পুকুর চেঁচিয়েছিল, জ্যান্ত মাছ কিনে নিয়েছিলাম। মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব। মাছটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। মাছটাকে ভালো করে ভেজে নেব আমি। বন্ধুরা এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করা যায় না, ওই জন্য ব্লগ ভিডিও করি না। দেখুন বন্ধুরা এখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়া আরম্ভ করে দিয়েছে। যেহেতু এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করি, ওই জন্য আমি ব্লগ ভিডিও করতে পারি না। বন্ধুরা যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করে দেবেন। মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। গরমও লাগছে, বৃষ্টি হালকা হচ্ছে, তাই গিয়েছে, গরমও খুব পড়েছে বন্ধুরা। মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, বলে পটলগুলোকে আমি ভেজে নেব। যেহেতু একটু আদা বাটা দেবো, জিরে বাটা দেবো, আদা বাটা দেবো, জিরে বাটা দেবো। তো বন্ধুরা যেহেতু এক হাতে ফোন ধরে আমি ভিডিও করছি, কোনো ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন। এক হাতে ভিডিও করছি আর এক হাতে আমি রান্না করছি, যদি কোনো ভুল হয়ে যায় আপনারা ক্ষমা করে দেবেন। খুব গরমও লাগছে বন্ধুরা। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা যেহেতু এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করছি, ওই জন্য সবটা আপনাদেরকে দেখাতে পারছি না। আর গরমও তো এমনি লাগছে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আমার মেয়েকে আবার আনতে যেতে হবে স্কুল থেকে। যেহেতু আমার স্বামী বাইরে থাকে, আমার একাই সব দিক সামলাতে হয় বন্ধুরা। প্লিজ কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। তাড়াতাড়ি রান্না সেরে মেয়েকে এনে তবেই আমরা দুজনে খাবো। আর যেহেতু আমি রাস্তাঘাটে ভিডিও করতে লজ্জা লাগে, করি না কোনো দিন, তবে রাস্তা যেতে যেতে আপনাদের কাছে ভিডিও করব না। মাছের তরকারিটা তাড়াতাড়ি করে পটল দিয়ে আলু দিয়ে করে নিচ্ছি। পটল আলু দিয়ে আমি প্রায় মাছের তরকারি করে খাই, খুব সুন্দর লাগে খেতে। আপনারা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। হালকা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তাও এত গরম পড়েছে বলার মতো নয়, বিচ্ছিরি গরম। আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন। হালকা চিনি দিয়ে দিচ্ছি। ওই জন্য আমি ব্লগ ভিডিও করতে পারি না বন্ধুরা, এক হাতে মোবাইল ধরে সম্ভব নয়, যেহেতু আমার একা সব দিক সামলাতে হয়। গরম প্রচণ্ড পড়েছে বন্ধুরা, দেখুন
ঘেমে গেছি একদম, তাড়াহুড়ো করে রান্না করে আমার আনতে যেতে হবে, তাহলে আপনাদেরকে সবটা দেখাচ্ছি না, শেষে দেখাচ্ছি। এই চাটনিটা আমার হয়ে গিয়েছে, পাতলা করে আমি চাটনি করেছি আর মাছের তরকারি করেছি। আপনাদেরকে সবটা আমি দেখাতে পারিনি বন্ধুরা, তাড়াহুড়ো করে করছি। যেহেতু আমাদের এখানে কলের ব্যবস্থা নেই, ওই জন্য পুকুর ঘাটে মাছ দিয়ে যেতে হবে, মেজে ঘষে আনবো। গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, মেজে মেয়েকে আনতে যাব, এনে তারপরে ফের আপনাদের কাছে আসবো ফিরে। মেয়েকে নিয়ে চলে এসেছি, এসে আমি আর আমার মেয়ে ভাত খেতে বসেছি। তো আজকের মতো ব্লগটা প্লিজ কেমন হলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে শুভ দুপুর।